Hi everyone, welcome back to the another sessions on RP Trading. একটা লাইভ ভিডিও আমি এখন করছি যেখানে মার্কেটের কন্ডিশন নিয়ে মার্কেট কী করতে পারে। তো অলরেডি আমার যে প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে আমি দিয়েছিলাম যে নিফটি কালকে যে সিনারিওটা ছিল এইখান থেকে অ্যাজ আই এক্সপেক্টেড যে 21,963 অর 67 এই লেভেলটাকে যদি ব্রেক করে তো অলমোস্ট 200 পয়েন্ট ফল হওয়ার প্রবাবিলিটি ছিল কালকে, ঠিক আছে। তো সেই সিনারিওটা করেনি, এখান থেকে অলমোস্ট এই যে এখান থেকে লাস্ট সাপোর্ট নিয়ে এখানে সাইডওয়েজ হয়ে গেছে। কিন্তু এই যে স্ল্যান্ডটা তৈরি করেছিল নিফটির, তো এখান থেকে একটা সেলিং স্ল্যান্ড, মানে যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে এই এরিয়াতে 21,960-এর কাছাকাছি, তো হুইচ ইজ দ্য গুড সিনারিও ফর দ্য পুট বাই অর কল সেল, ওকে। বাট মার্কেট মোর দ্যান 300 পয়েন্ট গ্যাপ ডাউন খুলে গেছে। তো সেখান থেকে সিনারিও কি, ফার্স্ট টাইমে মার্কেট খুলতেই এখান থেকে যে হিউজ ওভারনাইট প্রফিট, এই যে প্রফিট বুকিং হয়েছে, তারপরে মার্কেট এখান থেকে এই দুটো ক্যান্ডেলের মধ্যে এখনও পর্যন্ত ঘুরছে। দেখো 15 মিনিটসের ক্যান্ডেল এখানের মধ্যে এখন ঘুরছে। তো কারেন্ট সিনারিওতে কী করা যেতে পারে? কারেন্ট সিনারিওতে কিচ্ছু না, মার্কেটকে পুরোপুরি অ্যাভয়েড, ঠিক আছে। নিফটি, আমি তো অলমোস্ট নিফটি করি না, বাট যদি কেউ করে থাকো, যদি কেউ নিফটি ব্যাঙ্ক নিফটি করে থাকো, তো সেখান থেকে পুরোপুরি মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। তো এই সিনারিওতে এই যে দেখো এখানে 3টে ক্যান্ডেল আবার হল্ট করেছে। যদি করে, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার এক্সপায়ারি, তো এখান থেকে হিউজ পরিমাণে প্রিমিয়াম অ্যাপ্রিসিয়েশন হবে যদি এখানে মার্কেট আরও 45 মিনিটস 1 আওয়ার হল্ট করে যায়। এখন টাইম হচ্ছে 11:20 কাছাকাছি, মার্কেট শেষ হতে এখনও অনেক দেরি, অলমোস্ট 2 আওয়ার্সের কাছাকাছি মার্কেট হয়েছে। তো সেখান থেকে যদি হল্ট করে যায় তো প্রিমিয়াম অ্যাপ্রিসিয়েশন হওয়ার হায়ার চান্স, মোমেন্টাম যদি হওয়ার থাকে তো আফটার 2 PM, ওকে 2 PM হতে পারে, হয়তো তার আগে হতে পারে, অ্যাজ সাচ কোনো সিওটি নেই। বাট অ্যাকর্ডিং টু মাই কনভিকশনস, অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস, টোটালি শুড অ্যাভয়েড দ্য মার্কেট, ওকে। সো নেক্সট দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটি কী বলছে। ব্যাঙ্ক নিফটি সিনারি চলে একবার চেক আউট করে নিই। ব্যাঙ্ক নিফটি মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাঙ্ক নিফটি, যেখানে ব্যাঙ্ক নিফটির দেখো এই যে কালকে এখান থেকে গিয়ে এখানে নিচে আবার এই জায়গাটাকে সাপোর্ট নিয়ে উপরে সারা দিন সাইডওয়েজ, কিন্তু লাস্ট এই যে যদি প্যাটার্নটাকে দেখো তোমরা এখান থেকে দেখো, জাস্ট লুক অ্যাট দিস, এখান থেকে একটা এরকম হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফর্মেশন করে মার্কেট এখানে ক্লোজিং হয়েছিল। যে সিনারিওতে কোটাক ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, মেজর কম্পোনেন্ট অফ ব্যাংক নিফটি, তারা একটা ট্রিমেন্ডাস সেলিং প্রেসারে ছিল, ওকে। তো সেই এরিয়া থেকে আমরা যদি দেখি, তো হুইচ এক্সপেক্টেড যে ফ্ল্যাট ওপেন করে যদি নিচের দিকে আসে তো সেলিং কন্টিনিউ হতে পারে। বাট মার্কেট মোর দ্যান 1500 পয়েন্ট, 3.56%, এটা লাস্ট আই থিঙ্ক আমার দেখা লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স এটা হয়নি, 2 ইয়ার্স 3 ইয়ার্সে 1500 পয়েন্ট গ্যাপ ডাউন ব্যাঙ্ক নিফটিকে খুলতে দেখিনি আমি কোনোদিনও লাস্ট 3 ইয়ার্সে, ওকে। তো সেই সিনারিও থেকে হিউজ সেলিং প্রেশার, খুব প্যানিক কন্ডিশন একটা মার্কেটে রয়েছে। তো এইখান থেকে লাস্ট এই যে সাপোর্ট ছিল, দেখো একটা গ্যাপ ছিল এখানে, জাস্ট লুক অ্যাট দিস। চলো একটা একটু ডেলি টাইম ফ্রেমে দেখাই, তো সিনিয়রটা আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো এই যে গ্যাপ, এখানে অলরেডি মার্কেটে দেখো যদি দেখতে পাও এই যে এই এরিয়া থেকে দেখো কতদিন, 29 বার্স মানে 42 ডেজ, মানে 29 দিনে যে ট্রেডিং ডেসে যে মুভমেন্টটা দিয়েছিল, একটা দিনে গ্যাপ ডাউন করলে পুরো মোমেন্টাম শেষ মার্কেটের। মানে এই যে সিনারিওটা ছিল এইখান থেকে, এই যে মুভমেন্টটা দিয়েছিল মার্কেট এখান থেকে এই পজিশন পর্যন্ত, এইটাকে পুরো 1 ডেজে গ্যাপ ডাউন খুলে শেষ করে দিয়েছে। তো মার্কেটের কাছে এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেহেতু মার্কেট আজকেও এখানে খুলেছে, ওকে, আরেকটা ইম্পর্টেন্ট সাপোর্ট। এরপরে যদি মার্কেট ব্রেক করে তো এই লেভেল ইজিলি মার্কেট ক্যান কাম, ওকে। তো বি কশিয়াস, ডোন্ট ট্রেড ফর দ্য হারি। আর এখন কোনো নিফটি ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্টগুলো রয়েছে, স্টকগুলো রয়েছে, অলরেডি মিড ক্যাপ অনেকটা র্যালি করে গেছে। তো অ্যাজ পার দ্য মার্কেট কন্ডিশন, ডোন্ট টেক এনি ফ্রেশ পজিশনস টু দিস। মার্কেট শুড টু সেটেল ডাউন, মার্কেটকে এখানে সেটেল ডাউন করতে দাও, মার্কেটকে ওয়েট করতে দাও। এখান থেকে যদি ডিপ, ইট ইজ আ ডিপ, এভরি ডিপ এন্ড বাইং অপরচুনিটি, বাট বাইং অপরচুনিটিতে আমাদের কোনো প্যাটার্ন ফর্মেশন হতে হবে, ইমিডিয়েটলি আমরা বাই করবো না। যে ডিপ মারছে বলে মার্কেট যে নিচের দিকে চলে এলেই বাই করে নিলাম, এখান থেকে আবার 2 দিন পরে বেড়ে যাবে, এরকম মার্কেট নয়, ঠিক আছে। তো তোমাদের পারসেপশনটা চেঞ্জ করো, এখান থেকে মার্কেট
তোমরা হয়তো ভাববে আমার গলাটা একটু আজকে অন্যরকম, কেন এক্সাইটেড থাকি অন্যদিন আজকে ভিডিওর জন্য। অ্যাজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা জানো। তো ঠান্ডার জন্য একটু গলা ফলা ব্যথা হয়ে আছে। তো মার্কেট আমার অলওয়েজ ভালো লাগে, মার্কেট ইজ সুপ্রিম। ওকে, মার্কেট যা করবে আমাদের এক্স্যাক্টলি সব কিছু মেনে নিতে হবে, কারণ মার্কেট সবচেয়ে সুপ্রিম। আমরা হলাম সেখানে ছোট একটা, মানে কি বলবো, কিছুই না মার্কেটের কাছে। তো আমাদেরকে অ্যাকর্ডিং টু মার্কেট অ্যানালিসিস করে যেতে হবে। আমাদের অ্যানালিসিস ভুল আমরা ধরে নেবো যখন আমাদের এগেনস্টে যাবে। ওকে, মার্কেট কখনো ভুল নয়, মার্কেট অলওয়েজ রাইট, উই আর দ্য রং। ওকে, সো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও আপডেটের জন্য। লাস্ট হয়তো 2-3 দিন ধরে দেখবে তোমরা যে আমি স্টকের ভিডিও খুব একটা বানাচ্ছি না। তো মার্কেট কন্ডিশনও আমারও খুব একটা ভালো লাগছিল না। তো এই উইকে আমি খুব একটা মার্কেটের ভিডিও এখনও পর্যন্ত বানাইনি। তো এই যতক্ষণ না মার্কেটটা একটু সেটেল ডাউন হচ্ছে, ফ্রেশ কোনো অপরচুনিটি পাচ্ছি, ততক্ষণ খুব কমই আমি ভিডিও করব। তো মানে স্টকের ভিডিও খুব কম করব, বাট আমি একটা অন্য সেশন, মানে লার্নিং সেশন শুরু করতে চাইছি। তোমাদের জন্য একটা প্ল্যান করছি যে এরকম লার্নিং সেশন যদি আনি, তোমাদের লার্নিং কাপটা ইনক্রিজ হবে। সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা ভিডিও অলরেডি আমি চ্যানেলে ছেড়েছি, সেটা দেখো, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ছোট ভিডিও, বাট অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এগেন আমি পার্ট 2-3 নিয়ে আসবো সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে, যে অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করা যায়, আর ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপর অবশ্যই ভিডিও আনবো। আর মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড, আর একটা হলো সাইকোলজি, মার্কেট সাইকোলজির ভিডিওটা আমাকে একটু তৈরি করতে হচ্ছে, একটু সময় লাগবে। তো অবভিয়াসলি আসবে, ডোন্ট ওরি। তো ততক্ষণের জন্য স্টে টিউনড আর সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, তো বাই।